সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। আমরা যখন কোনো ব্রডকাস্ট অথবা কোনো টক শো রেকর্ড করি তখন আমাদেরকে একাধিক ক্যামেরা ব্যবহার করতে হয়। আর এই মাল্টি ক্যামেরার ভিডিও ফুটেজগুলোকে এডিট করার জন্য ক্যাপকাটের দুর্দান্ত একটি ফিচার অ্যাড করা হয়েছে এবং এই ফিচারটি ব্যবহার করার মাধ্যমে ক্যাপকাটের কম্পিউটার ভার্সনে মাল্টিপল ক্যামেরা অর্থাৎ 2টি থেকে শুরু করে সর্বোচ্চ 9টি ক্যামেরার ভিডিও ফুটেজকে আমরা একসাথে খুবই সহজে এডিট করতে পারবো। তো আজকের টিউটোরিয়াল আমরা শিখবো ক্যাপকাটের কম্পিউটার ভার্সনে কিভাবে মাল্টিপল ক্যামেরার ফুটেজগুলোকে সহজে এডিট করা যায়। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো আমরা চলে এসেছি ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে। আর আজকের টিউটোরিয়ালে আমরা শিখবো কিভাবে মাল্টিপল ক্যামেরার ফুটেজগুলোকে পারফেক্ট ভাবে এডিট করা যায়। বিশেষ করে আমরা যখন কোনো ব্রডকাস্ট রেকর্ড করি সেখানে একাধিক ক্যামেরা থাকে, অথবা যদি কোনো সেমিনার বা অন্য কোনো প্রোগ্রাম, বড় প্রোগ্রাম রেকর্ড করি সেখানে 2টি, 3টি অথবা 4টি ক্যামেরা থাকে, সেই ফুটেজগুলোকে আমরা চাইলে ক্যাপকাট দিয়ে খুবই সহজে এডিট করতে পারি। ফর এক্সাম্পল, আমি এখানে 2টি ফুটেজ রেখেছি। আমি যদি প্রথমে ক্যামেরা 1 এর ফুটেজটাকে নিয়ে আসি টাইমলাইনে, এটা হচ্ছে ক্যামেরা 1 এবং এটা হচ্ছে ক্যামেরা 2। তো ক্যাপকাটের পুরোনো ভার্সনগুলোতে এ ধরনের মাল্টিপল ক্যামেরার ফুটেজকে এডিট করার জন্য আমাদের অনেক বেশি সময় লাগতো, কারণ আমরা প্রথমে সিনস করাতাম সবগুলো ক্লিপকে, অর্থাৎ অডিও এবং ভিডিওগুলোকে ম্যাচ করে, তারপর স্প্লিট করে করে একবার এক ক্যামেরা ফুটেজকে এভাবে টাইমলাইনের মধ্যে সাজাতাম। তো এই কাজটি করতে আমাদের অনেক বেশি সময় লেগে যেত। বাট এখন আমরা চাইলে খুবই সহজে এই কাজটি করতে পারি। যেমন আমরা এখানে 2টি ক্যামেরা ফুটেজ নিয়ে এসেছি, ক্যামেরা 1 এবং লং ভিডিওটা হচ্ছে ক্যামেরা 2। এখন আমরা চাচ্ছি একবার এক ক্যামেরার ফুটেজকে আমরা শো করাবো। যেমন আমরা ব্রডকাস্টের ক্ষেত্রে এডিট করে থাকি, যখন যে কথা বলছে তার ছবিটা আমরা নিয়ে আসি। তো সেক্ষেত্রে আমরা এখানে 2টি ক্যামেরার ফুটেজকে 2টি লেয়ারের মধ্যে রাখবো এবং আমাদেরকে এখানে সিনস করাতে হবে না। আমরা যখন এখান থেকে মাল্টিপল ক্যামেরা করবো অটোমেটিক্যালি ভিডিওর সাথে অডিওটা সিনচ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা এখানে 2টি ক্যামেরার ফুটেজ রাখলাম। এরপর আমি এখান থেকে 2টি ফুটেজকে একসাথে সিলেক্ট করব। দেন সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট মাল্টি ক্যামেরা ক্লিপ এখানে ক্লিক করব। এরপর আমরা চাইলে এখানে যে কোনো একটা নাম লিখতে পারি, অথবা না লিখলেও সমস্যা নেই। এবং এখানে সিনস অপশন থেকে আমরা অটোটা দিয়ে রাখবো, তাহলে অটোমেটিক্যালি ভিডিও এবং অডিওটা সিনস হয়ে যাবে, অর্থাৎ ম্যাচ হয়ে যাবে। এরপর এখানে আরেকটা অপশন রয়েছে প্রক্সি। দেখা যায় অনেকের পিসির কনফিগারেশন খুব একটা ভালো না, সেক্ষেত্রে যদি একাধিক ফুটেজ ইউজ করে এবং দেখা যায় কি ফুটেজগুলোর রেজুলেশন যদি অনেক হাই হয়, তাহলে যখন এগুলো প্লে হয় তখন স্মুথলি প্লে হয় না, ল্যাগ করে। প্রক্সিটা অন করলে ফুটেজগুলো একটা প্রক্সি ফুটেজে কনভার্ট হয়ে যাবে এবং এগুলো স্মুথলি প্লে হবে। তো আমি এখান থেকে প্রক্সিটা অন করছি না, আমি এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি ভিডিও এবং অডিও সিনস হয়ে যাবে এবং এখানে আরেকটা উইন্ডো ওপেন হবে। এখানে খেয়াল করুন, এই প্লেয়ারের পাশে আরেকটা প্লেয়ার আসছে এবং এখান থেকে আমরা এডিট করতে পারি খুবই সহজে। এবং এখানে আমরা 4টা পর্যন্ত ক্যামেরা ফুটেজ ইউজ করতে পারবো, চাইলে আরো বাড়াতে পারবো। আরো বাড়ানোর জন্য এখানে 4 ক্যামেরা এখানে ক্লিক করে আমরা এখানে 9 ক্যামেরা পর্যন্ত সর্বোচ্চ একসাথে এডিট করতে পারবো। ওকে, আমি এখান থেকে 4 ক্যামেরাটা দিচ্ছি। আচ্ছা, এখন আমি জাস্ট ভিডিওটাকে প্লে করব এবং যখন যে ক্লিপটা আমি শো করাতে চাচ্ছি সেই ক্লিপটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে সাথে সাথে সেটা এখানে সেট হয়ে যাবে টাইমলাইনের মধ্যে। ফর এক্সাম্পল, আমি প্রথমে চাচ্ছি এই ক্লিপটা থাকবে শুরুতে, এটা থাকুক ক্যামেরা 1টা। এরপর আমি স্পেস প্রেস করে প্লে করলাম। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। আমি চাচ্ছি এরপরে এই ফুটেজটা আসবে, ক্যামেরা 2 ফুটেজটা। আমি জাস্ট এখান থেকে 2তে ক্লিক করব, তাহলে অটোমেটিক্যালি সেটা টাইমলাইনে সেট হয়ে যাবে। আমি যদি আবার প্লে করি, যারা ক্যাপকাটের কম্পিউটার ভার্সন দিয়ে ভিডিও এডিট করেন আমি চাইলে এভাবে প্লে থাকা অবস্থায় এভাবে ক্লিক করে ফেলতে পারি। আজকে টিউটোরিয়ালে আমরা ক্যাপকাটের যখন আমি যে ফুটেজটার মধ্যে ক্লিক করব সেটা টাইমলাইনে চলে আসবে। অ্যাপ্লাই করার মাধ্যমে ক্যাপকাটে আপনি আরো কম সময় এবং খুবই সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। তবে আমি চাইলে পজ করে করে এভাবে সিলেক্ট করে নিতে পারি আর একটু সূক্ষ্ম করার জন্য, যেমন এডিটিং করতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায়। এখানে আমি চাচ্ছি এই ফুটেজটা ইউজ করব এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে এখানে এটা ইউজ করব। ওকে, এখন দেখুন এখানে আমি যদি একটু প্লে করি, এডিট করেন তাদের জন্য যখন যে ক্যামেরাটা আমি সিলেক্ট করেছি সেই ক্যামেরাটা এখানে টাইমলাইনের মধ্যে চলে আসছে এবং এখানে সেটা দেখাচ্ছে। টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব, যে টিপস গুলো অ্যাপ্লাই করার মাধ্যমে ক্যাপকাটে আপনি আরো কম সময়। এভাবে যখন আমাদের পুরো ক্লিপটা স্প্লিট করা শেষ হয়ে যাবে তখন আমরা এখান থেকে জাস্ট মাল্টিপল ক্যামেরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে সিঙ্গেল উইন্ডো চলে আসবে এবং আমরা যদি এখানে কোনো চেঞ্জ করতে চাই, ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই জায়গায় আমাদের ফুটেজটা সুইচ করবে, অর্থাৎ এখানে ক্যামেরা 2 আছে, এরপরে এখানে এতটুকু পর্যন্ত ক্যামেরা 2 আছে, আমি চাচ্ছি এখানে ক্যামেরা 1টা চলে আসবে। তো আমি সিম্পলি এখান থেকে 2টা ফুটেজের মাঝখানে যখন কার্সরটা রাখবো এরকম একটা আইকন আসবে, এখানে ক্লিক করে জাস্ট আমি বাঁ দিকে ড্র্যাগ করে এভাবে এটাকে কম বেশি করতে পারি, অর্থাৎ এগুলোকে আমরা আবার চাইলে অ্যালাইন করে নিতে পারি এই ফুটেজগুলোকে। ঠিক খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের টিউটোরিয়ালে আমরা ক্যাপকাটের 5টি স্পেশাল, আমি চাচ্ছি পরের ফুটেজটা এখান থেকে আসবে। তো একইভাবে আমি এখান থেকে জাস্ট 2টা ক্লিপের মাঝখানে কার্সরটা রেখে ক্লিক করে এখান থেকে এইভাবে বাঁ দিকে ড্র্যাগ করে এটাকে আবার নতুন করে অ্যাডজাস্ট করে নিতে পারি যদি আমাদের ভুল হয়।
ঠিক আছে, কারণ আজকের টিউটোরিয়ালে আমরা ক্যাপকাটের 5টি স্পেশাল টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। আচ্ছা, একইভাবে আমরা চাইলে 4টা ক্যামেরা, 5টা, 6টা, 9টা ক্যামেরা ভিডিও ফুটেজকে একসাথে এডিট করে ফেলতে পারি। ফর এক্সাম্পল, আমি এখানে যদি 4টা ফুটেজ নিয়ে আসি, যেমন আমি এখানে প্রথমে একদম নিচের লেয়ারে ক্যামেরা 1 বসালাম, এখানে রাখবো, এবং এর উপর লেয়ারে ক্যামেরা 2 বসালাম, এরপর ক্যামেরা 3, এরপর ক্যামেরা 4। এখন এই ফুটেজগুলো এক এক পজিশনে রয়েছে। আমি জাস্ট সবগুলোকে একসাথে সিলেক্ট করব, দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট মাল্টিপল ক্যামেরা। দেন আমি চাইলে এখানে যে কোনো নাম দিয়ে দিতে পারি, সিন্সটা অটো থাকবে, এরপর ক্রিয়েটে ক্লিক করব। ওকে, এখন আমরা এখান থেকে জাস্ট প্লে করে করে যে ক্লিপটাকে সিলেক্ট করব সেই ক্লিপটা এখানে টাইমলাইনের মধ্যে চলে আসবে। আমি প্রথমে যে ক্যামেরার ফুটেজটা রাখতে চাচ্ছি সেটা সিলেক্ট করার জন্য প্রথমে আমি ক্লিপটাকে সিলেক্ট করব, দেন আমি এখান থেকে যে ফুটেজটাকে রাখতে চাচ্ছি সেই ফুটেজটা দিয়ে দেবো। আমি এখান থেকে ফুটেজ 1টা ইউজ করব, প্রথম থেকে শুরু থেকে ফুটেজ 1টা সিলেক্ট করে দিলাম। ওকে, তাহলে শুরুতে ফুটেজ 1টা থাকবে। এরপর এখানে যদি এই ক্লিপটা সিলেক্ট করা থাকে তাহলে আমরা বাইরে ক্লিক করব, যাতে করে ক্লিপটা সিলেক্ট করা না থাকে। এখন আমরা যে জায়গায় ক্লিপটাকে সুইচ করতে চাচ্ছি সেখানে প্লেটাকে রেখে এখান থেকে যে ক্লিপের মধ্যে ক্লিক করব সেটা এখানে চলে আসবে। যেমন আমি যদি একটু প্লে করি, স্বাগত জানাচ্ছি টেকবিডি19 এর আজকের টিউটোরিয়ালে। এই জায়গায় আমি চাচ্ছি এই ক্লিপটা আসবে, তাহলে আমাকে এখানে দেখুন কার্সরটা একটা রেজারের মতো হয়ে আছে। আমি এখান থেকে এই ক্লিপটার মধ্যে সিলেক্ট করব, তাহলে এই জায়গায় স্প্লিট হয়ে যাবে এবং এই ক্লিপটা চলে আসবে। আমি যদি আবার প্লে করি, যারা ক্যাপকাটের দিয়ে ভিডিও এডিট করেন এটি খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমি চাচ্ছি ক্যামেরা 3টা ইউজ করবো, তো আমি যদি এখানে প্লেটাকে রেখে ক্যামেরা 3 এর মধ্যে ক্লিক করি, এবং আমি চাইলে একইভাবে এখানে যখন প্লে চলবে, প্লে চলা অবস্থায় আমি এখান থেকে সুইচ করে নিতে পারি। ট্রিক্স শেয়ার করব, যে টিপসগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে ক্যাপকাটে আপনি আরো কম সময় এবং খুবই সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং। একইভাবে আমি এখান থেকে যখন কমপ্লিট হয়ে যাবে, দেন মাল্টিপল ক্যামেরা এই আইকনে ক্লিক করব, তাহলে এটা সিঙ্গেল ভিউ চলে আসবে। এখন আমি যদি এখানে একটু প্লে করি, এখানে যখন আমরা যে ক্যামেরাটা সিলেক্ট করেছি সেই ক্যামেরার ফুটেজটা টাইমলাইনে চলে আসছে। আমরা চাইলে এখান থেকে একইভাবে আবার এগুলোকে রিপোজিশন করে নিতে পারি, অথবা এখান থেকে আমরা পজিশনগুলোকে চেঞ্জ করে নিতে পারি যদি কোনো ভুল থাকে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরো কিছু বিষয় ক্লিয়ার করা দরকার। যেমন আমি যদি এখানে ক্যামেরা 1 এর ফুটেজটা নিয়ে আসি, এরপর ক্যামেরা 2 ফুটেজটা নিয়ে আসি, আমাদের এই ফুটেজগুলো কিন্তু ম্যাচ করে নেই, একটা ফুটেজের পজিশন এক এক জায়গায়। তো আমাদের এই ফুটেজগুলো যখন আমরা এগুলোকে ক্রিয়েট মাল্টিপল ক্যামেরাতে ক্লিক করব, তখন এই ফুটেজগুলো কিন্তু সিনস হয়ে যাবে, অর্থাৎ ম্যাচ করবে, প্রত্যেকটা ফুটেজের পজিশন একই জায়গায় চলে আসবে। আর এই সিনসটা হবে অডিওর উপর বেস করে, যে কারণে আপনি যতগুলো ক্যামেরা এখানে ইউজ করবেন প্রত্যেকটি ক্যামেরার ভিডিও ফুটেজের সাথে অডিও থাকতে হবে, একদম কম হলেও, একদম সামান্য পরিমাণে অডিও হলেও থাকতে হবে, কারণ ভিডিওগুলোকে সিন্স করা হবে, অর্থাৎ ম্যাচ করা হবে অডিওর উপর বেস করে। তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের প্রত্যেকটি ক্যামেরার ফুটেজের মধ্যে সামান্য পরিমাণে হলেও অডিও থাকতে হবে। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয়, যেমন আমাদের এখানে 4টা ক্লিপ রয়েছে, 4টা ক্লিপের মধ্যে অডিও আছে। এখন এখানে কথা হলো, আমরা তো এখানে 4টি ক্যামেরার অডিও একসাথে ইউজ করব না, কারণ আমাদের একটি পারফেক্ট অডিও থাকবে যেটা আমরা ইউজ করব। তো এখানে আপনি যে অডিও ক্লিপটাকে ইউজ করতে চাচ্ছেন এই জায়গায়, অর্থাৎ মাল্টিপল ক্যামেরার মধ্যে, সেই অডিও ক্লিপটাকে অর্থাৎ সেই ফুটেজটাকে একদম নিচে রাখবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে ক্যামেরা 1 এর সাথে যে অডিও ক্লিপটা রয়েছে এটা আমি ইউজ করতে চাই, তাহলে আমি এই ক্লিপটাকে একদম নিচে লেয়ারে বসাবো। ঠিক আছে, এরপরে আমি উপরের লেয়ারগুলোতে অন্য ফুটেজগুলোকে বসাবো। তাহলে আমরা যখন এখানে এগুলোকে সিনস করাবো, অর্থাৎ সবগুলোকে সিলেক্ট করে একসাথে ক্লিক করে ক্রিয়েট মাল্টিপল ক্যামেরাতে ক্লিক করব, দেন আমাদের এখানে সবগুলো ক্লিপ একসাথে সিনস হয়ে যাবে, ম্যাচ হয়ে যাবে, এবং এখানে যে অডিওটা থাকবে একদম নিচের ক্লিপের মধ্যে যে অডিওটা থাকবে সেই অডিওটা এখানে প্লে হবে। আমরা চাইলে সেই অডিওটার মধ্যে আবার এডিট করতে পারি এই ক্লিপটার মধ্যে। ঠিক আছে, তাহলে দুটো বিষয় খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে প্রত্যেকটা ক্লিপের মধ্যে সামান্য পরিমাণে হলে অডিও থাকতে হবে, এবং যে ফুটেজের অডিওটাকে আমরা রাখতে চাচ্ছি সেটাকে আমরা সবার নিচের লেয়ারে বসাতে হবে। ঠিক আছে, এভাবে আমরা খুবই সহজে মাল্টিপল ক্যামেরার ভিডিওগুলোকে এডিট করতে পারি। তো এই ফিচারটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ক্যাপকাটের 5.1 ভার্সন বা এর পরের ভার্সনগুলো ইউজ করতে হবে। আর ক্যাপকাট কিভাবে আপডেট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখান থেকে প্রজেক্টটাকে ক্লোজ করে দিই, ক্যাপকাট যখন ওপেন করবেন, ক্যাপকাট ওপেন করার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন, দেন এখান থেকে ভার্সনে ক্লিক করবেন। এরপর চেক ফর আপডেট এখানে ক্লিক করলে আপনার সফটওয়্যারটা যদি আপ টু ডেট না হয়ে থাকে তাহলে এখানে ইনস্টল লেখা আসবে অথবা আপডেট লেখা আসবে, সেখানে ক্লিক করলে অটোমেটিক্যালি সফটওয়্যারটি আপডেট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মাল্টিপল ক্যামেরা ভিডিওগুলোকে এডিট করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।